Alright, so let's come to oxygen revolution. আমরা যখন অরিজিন অফ অটোট্রপিজম পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম যে দ্য ব্যাকটেরিয়া দে ওয়ার রেসপায়ারিং অ্যানারোবিক্যালি, মানে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন দে ওয়ার রেসপায়ারিং। ঠিক আছে, ওরা নিঃশ্বাস নিচ্ছিল ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। তারপরে কেমোসিনথেসিসের প্রসেস এলো, তারপরে ফটোসিনথেসিসের প্রসেস এলো, যেখানে কি ব্যাকটেরিয়া স্টার্টেড প্রডিউসিং ব্যাকটেরিয়া ক্লোরোফিল, thereby photosynthesis and everything occurred. এবারে অক্সিজেন রেভলিউশন কীভাবে এলো, মানে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন মানুষ কীভাবে, মানে লিভিং থিংস, নট মানুষ, লিভিং থিংস কীভাবে ব্রিথ করতে লাগলো। সো লেটস সি হাউ ইট হ্যাপেন। নাও ডিউরিং দি অরিজিন, অলরাইট, যখন অরিজিন অ্যান্ড এভলিউশন হলো অফ লাইফ, লিবারেশন অফ ফ্রি অক্সিজেন, তখন কি হলো, লিবারেশন অফ ফ্রি অক্সিজেন ওয়াজ ডান বাই ব্লু গ্রিন অ্যালগে। ঠিক আছে, ব্লু গ্রিন অ্যালগেটা কি একটা প্রোক্যারিওট। সো ডিউ টু ফটোসিনথেসিস, যখন ফটোসিনথেসিস হতে লাগলো তখন দিস ব্লু গ্রিন অ্যালগে লিবারেটেড ফ্রি অক্সিজেন ইনটু দি অ্যাটমসফিয়ার, অ্যান্ড এই জিনিসটা ব্রট আ রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য হিস্ট্রি অফ আর্থ। মানে যখন ফটোসিনথেসিস করতে লাগলো ব্লু গ্রিন অ্যালগে, দোজ ব্লু গ্রিন অ্যালগে লিবারেটেড ফ্রি অক্সিজেন ইনটু দি অ্যাটমসফিয়ার। ব্লু গ্রিন অ্যালগেটা তো প্রোক্যারিওট, মানে ওর কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, ওর সব সেল অর্গ্যানেলিসগুলো আর নেকেড। সো দিস লাইক evolution of free oxygen into the atmosphere by blue green algae brought a revolutionary change in the history of Earth. This is known as what? Oxygen revolution. Now this oxygen revolution got a important changes in it. Some of them are, for example, first is atmosphere of Earth change. এই যে অক্সিজেন রেভলিউট করতে লাগলো, অক্সিজেন ফ্রি অক্সিজেন অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট হতে লাগলো। সো দিস অ্যাটমসফিয়ার অফ দি আর্থ চেঞ্জড ফ্রম রিডিউসিং, মানে আগে অ্যাটমসফিয়ার রিডিউসিং ছিল, এখন অক্সিডাইজিং হয়ে গেল অ্যাটমসফিয়ার। হ্যান্স কি হলো, ফার্দার পসিবিলিটিস অফ কেমিক্যাল এভলিউশন অ্যান্ড বায়োজেনেসিস ফিনিশড। মানে রিডিউসিং অ্যাটমসফিয়ারে না there are chances of chemical evolution and abiogenesis, but যখন অক্সিডাইজিং হয়ে গেল অ্যাটমসফিয়ারটা, তো ফার্দার কেমিক্যাল এভলিউশন স্টপ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, অ্যান্ড ফার্দার এবায়োজেনেসিসও ফিনিশ হয়ে গেল, বিকজ কেমিক্যাল এভলিউশন অলওয়েজ টেক্স প্লেস ইন রিডিউসিং এনভায়রনমেন্ট। এটা ফার্স্ট চেঞ্জ হলো। সেকেন্ড চেঞ্জ কি হলো, এই যে ফ্রি অক্সিজেন যে প্রেজেন্ট ছিল অ্যাটমসফিয়ারে, ইট অক্সিডাইজড CH4 and NH3 টু ফর্ম গ্যাসেস লাইক হোয়াট? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, সো এই ফ্রি সেকেন্ড কি চেঞ্জেস এলো, দিস ফ্রি অক্সিজেন যে অক্সিডাইজ করলো কাকে? মিথেন, ঠিক আছে, অ্যামোনিয়া, এদেরকে অক্সিডাইজ করলো টু ফর্ম গ্যাসেস সাচ এজ হোয়াট? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর কি ফর্ম হলো? ওয়াটার। ঠিক, নাও দিস অ্যাকিউমুলেশন অফ ফ্রি অক্সিজেন, এত তো ফ্রি অক্সিজেন হয়ে গেলো অ্যাটমসফিয়ারে, এই অক্সিজেনগুলো, ফ্রি অক্সিজেনগুলো অ্যাকিউমুলেট করতে লাগলো, অ্যান্ড দে ফর্ম আ লেয়ার অফ O3 which is also known as ওজোন, হ্যাঁ, অ্যাবভ দি অ্যাটমসফিয়ার অফ দি আর্থ। এই যে ওজোন লেয়ারটা ফর্ম হয়েছে ডিউ টু দ্যাট। তো এই ওজোন লেয়ারটা দিয়ে বেনিফিট কি আমাদের? ওজোন লেয়ারের বেনিফিট হচ্ছে যে দিস ওজোন লেয়ার অ্যাবজর্বস মোস্ট অফ দ্য UV রেজ অফ দ্য সানলাইট। thereby বেনিফিট হলো এই এতগুলো ফ্রি অক্সিজেন যে অ্যাটমসফিয়ারে এলো, অ্যাকিউমুলেট করলো টু ফর্ম ওজোন, O3, which formed a layer in the atmosphere of the earth, above the atmosphere of the earth, and started absorbing most of the UV rays of sunlight. ঠিক আছে, এবারে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে কি? যার নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, যার সেল অর্গ্যানেলিসগুলো, ঠিক আছে, নেকেড থাকে। অ্যান্ড ইউক্যারিওটিক সেল মানে কি? যার নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম হয়, আর নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে যত সেল অর্গ্যানেলিস দে আর ইন্ট্যাক্ট। ঠিক আছে, so about like 2.7 billion years ago conditions became suitable, ঠিক আছে, for aerobic respiration। মানে অনেকটা টাইম লাগলো, তারপরে conditions became suitable for what? Aerobic respiration due to presence of what? Oxygen। ঠিক আছে, now this aerobic respiration yields about 20 times more energy than anaerobic respiration। কত times more energy? 20 times more energy দেন anaerobic respiration। hence কি হলো, prokaryote
যারা দে অ্যাডাপ্টেড দেমসেলস ফর অ্যারোবিক মোড অফ রেসপিরেশন, অ্যাডাপ্ট করে নিল ফর অ্যারোবিক মোড অফ রেসপিরেশন মানে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। ঠিক, নিউক্লিয়াস মানে সেল অর্গ্যানেলিস, যেমন কি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মানে যেটা সেলের ভেতর ডেভেলপ হয়, ঠিক আছে, অ্যান্ড ওটা ডেভেলপ হতে লাগলো তখন, ঠিক আছে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া সেলের ভেতর ডেভেলপ হতে লাগলো, অ্যান্ড দাস ফ্রি লিভিং ইউক্যারিওটিক সেল লাইক অর্গ্যানিজম অরিজিনেটেড। Hence কি হলো, eukaryotic organisms or eukaryotic cell like organisms originated about 1.5 billion years ago in the primitive ocean. ঠিক আছে, so this is how there was an origin of the eukaryotic cell. Now let's see how did organic evolution took place. ঠিক আছে, now organic evolution. এবারে আমরা আগে দেখেছিলাম যে প্রিমিটিভ আর্থে কেমিক্যাল এভলিউশন হয়েছিল, ঠিক আছে, অরিজিনেশন, দেয়ার ওয়াজ অ্যান অরিজিনেশন অফ কেমিক্যাল এভলিউশন, বাট with the passage of time it was later replaced by what, organic evolution. Now organic evolution কি স্টেট করে, descent with modification, এই টার্মটা মনে রাখবে, descent with modification. descent with modification মানে একটা সিম্পলার অর্গ্যানিজম তার এভলিউশন হতে 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 কমপ্লেক্স অর্গ্যানিজম ফর্ম করেছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম। ঠিক আছে, দ্য প্রেজেন্ট ডে কমপ্লেক্স অর্গ্যানিজম মানে এখনকার দিনে যে কমপ্লেক্স অর্গ্যানিজমস, দে হ্যাভ ইভলভ ফ্রম হোয়াট, আর্লিয়ার সিম্পলার অর্গ্যানিজমস। কিভাবে, আস্তে আস্তে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, স্মল গ্র্যাজুয়াল চেঞ্জেস দিয়ে there was a descent with modification. Alright, millions of years ধরে changes এসছে, তবে গিয়ে from simpler organisms complex organisms like us have formed. Now though living organisms যারা তারা it shows different diversity in size, different structure আছে সবাইকার, different function আছে, different behavior আছে, ঠিক আছে, but there is one similarity, that is our ancestry is the same. We have a common ancestry. আমরা আমাদের সাইজ ছোট বড় হতে পারে, ঠিক আছে, আমরা দেখতে কালো, দেখতে ফর্সা এরকম হতেই পারি, ঠিক আছে, আমাদের ফাংশনস ডিফারেন্ট হতে পারে নেচারে, বাট আর ancestry is same. Be it any living organisms, we have a common metabolic process and we have a common ancestry. Now যেহেতু এই অরিজিন অফ লাইফ চ্যাপ্টার হ্যাজ কাম টু অ্যান এন্ড, আমি কটা স্পেশাল পয়েন্টস আছে উইচ ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ওইগুলো আই উইল জাস্ট পয়েন্ট ইট আউট। অলরাইট, alright, so let's recapitulate the entire chapter. So first point is what, about chemical evolution. Chemical evolution এ কি হয়েছিল, যে simple organic compounds ওরা accumulate করে গেছিল to form complex organic compounds, and this was an essential part in formation of what, cellular structure. So এইটাই, this is all about chemical evolution. মানে কোয়াসারভেটস ফর্ম হয়েছিল যে সিম্পল অর্গ্যানিক কম্পাউন্ডস থেকে কমপ্লেক্স অর্গ্যানিক কম্পাউন্ড অ্যাকিউমুলেট করে কোয়াসারভেটস হয়েছিল, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ কেমিক্যাল এভলিউশন। ঠিক, সেকেন্ড ইজ হোয়াট, বায়োলজিক্যাল এভলিউশন। বায়োলজিক্যাল এভলিউশন মানে এই যে কোয়াসারভেটসগুলো ফর্ম হয়েছিল থ্রু কেমিক্যাল এভলিউশন, এই coacervates formation to simple cell structure is known as what, biological evolution. So this is what biological evolution is all about. Third point, let's come to the third point. Third point এ কি বলেছে, about organic evolution. Organic evolution এ কি হলো, যে এই যে স্ট্রাকচারগুলো ফর্ম হলো with the passage of time modify হলো, ঠিক আছে, they have been developed into structure, cell organelles, they modified, and ওরা they became adaptive to the changing environment. Changing environment মানে এই anaerobic environment থেকে aerobic environment এ adapt করা, ঠিক আছে, this is how organic evolution took place. Now coming to the fourth point, যে ফার্স্ট প্রোটিনটা এখানে বলেছে যে ফার্স্ট প্রোটিন যেটা ফর্ম হয়েছিল ডিউরিং এভলিউশন, they were not structural, মানে ওটার কোনো স্ট্রাকচার ছিল না। So the first protein which was formed during evolution was not structural. Alright, now the fifth point is, এই যে আমি মনে হচ্ছে আমি বলেছিলাম যে যখন প্রোটোসেল মানে একটা প্রোটোসেল ইজ কম্পোজ অফ হোয়াট, নিউক্লিওপ্রোটিনস, ঠিক আছে, তো একটা নিউক্লিওপ্রোটিন সামটাইমস কি হয়েছিল যে মানে ফিউ নিউক্লিওপ্রোটিনস
এই প্রোটোসেল থেকে বের হয়ে গেছিলো, and it started moving freely in the ocean. তো যখন এটা বেরিয়ে গেছিলো it became inactive. again যখন ওটা অন্য কোনো প্রোটোসেলে ঢুকে যায় তো that becomes again active. so একটা fungi like behavior. তো আমি কি বলেছিলাম যে এই নিউক্লিওপ্রোটিনসের একটা প্রপার্টি ছিল, দ্যাট ইজ সেলফ ডুপ্লিকেশন। কিন্তু এই যে সেলফ ডুপ্লিকেশন যে প্রপার্টিটা এটা পরে এসেছে বাই মিউটেশন। ফার্স্টে কিন্তু নিউক্লিক অ্যাসিডের কোনো মানে এই যে পাওয়ার অফ রেপ্লিকেশন ছিল না। এই যে নিউক্লিওপ্রোটিনে অ্যাট ফার্স্ট কোনো পাওয়ার অফ রেপ্লিকেশন ছিল না, বাট they obtained this power of replication later on by mutation. ठीक है, so this is the fifth point. Sixth point, evolution term was first introduced by whom? Herbert Spencer. Okay, remember this name. Evolution term was first introduced by a scientist named Herbert Spencer. Seventh point, now what is evolution? Evolution মানে কি? The word evolution means to unfold or unroll or to reveal hidden potentials. মানে আজকে যদি আমি এভলিউট করি, লাইক আমার যদি এভলিউশন হয় তার মানে কি আমার ভেতরে যে প্রতিভা আছে, আমার ভেতরে যে ট্যালেন্ট আছে সেটা আমি শোকেস করতে পারবো। ঠিক আছে, তার মানে কি আই হ্যাভ ট্রাইড টু বিকাম আ বেটার পারসন, আই হ্যাভ ট্রাইড টু বিকাম আ বেটার পারসন ফ্রম উইচ লাইক আই ওয়াজ বিফোর। অলরাইট, সো what is evolution? The word evolution means to unfold or to unroll or to reveal hidden potentialities. Evolution simply means an orderly change from one condition to another. So it's a change for the better. That is known as what? Evolution. To the next point, eighth point. What is stellar evolution? Stellar evolution means stellar mane ki stars and planets. Alright. So stellar evolution ki changes in planets and stars from their origin to death. Mane their origin to their vanishing time, that is death. That change is known as what? Stellar evolution. Stellar means planets and stars in universe. Now next point is inorganic evolution. What is inorganic evolution? The matter elements change in time called inorganic evolution. Inorganic mane compounds, inorganic compounds, the matter, the elements, okay, with change in time, this is known as what? Inorganic evolution. The next point, a scientist known as Buffon, alright, what he said, evolution is a slow but continuous process which never stops. Alright, so what did Buffon said? That evolution একটা খুবই স্লো আর কিন্তু কন্টিনিউয়াস প্রসেস যেটা কোনোদিন স্টপ করে না। So this is what Buffon said. Next, what is Dollo's law? Dollo's law states that evolution is irreversible. মানে একবার যদি একটা পরিবর্তন হয়ে যায় সেটা কখনো আর ফিরে আসে না। ঠিক আছে, মানে সি আমরা তো ওই প্রোটোসেল প্রোটোবায়ন্টস থেকে তৈরি হয়েছি, রাইট? লাইক দ্যাট ইজ আওয়ার অরিজিন। এখন তো আমরা আবার ফিরে আবার সেই প্রোটোবায়ন্টসে যেতে পারি, রাইট? সো দিস ইজ আ কেমিক্যাল চেঞ্জ, দিস ইজ হোয়াট, দিস ইজ irreversible. So this is according to Dollo's law. So what is Dollo's law? Dollo's law states that evolution is irreversible. Next slide. Next is according to Theodosius Dobbs-Hanke. Alright, according to this scientist named Theodosius Dobbs-Hanke, nothing in biology makes sense except in the light of evolution. Evolution chhara biology kono sense hi nahi. Biology is what? Study of life, study of living organisms, study of various parts of living organisms, the mechanism of action. So where did these organs evolve? These obviously evolved from that one particular cell in the entire universe, in the entire earth. Alright, so henceforth evolution chhara biology makes no sense. This was cited by whom? This was cited by a scientist named Theodosius Dobbs-Hanke. Alright, next point is scalar nature or ladder of nature. Ladder of nature ta ke propose করেছিল? A scientist named Aristotle.
what did he do with this ladder of nature? একটা ladder of nature বানিয়েছিল যেখানে কি ও simple organism কে রেখেছিল at the bottom of the ladder means সিঁড়ি, simple organisms কে নিচে রেখেছিল, সব থেকে নিচে the bottom of the ladder, তারপরে gradually complex organism কে at the top of the ladder রেখেছিল. Next point, the history of life actually comprises of two events, ঠিক আছে? The origin of life and the evolution of life. মানে একটা অরিজিন, একটা লাইফের অরিজিন কোথা থেকে হয়েছিল ছোট জিনিস দিয়ে, অ্যান্ড দেন উইথ টাইম কিভাবে এভলিউশন হয়েছিল অফ লাইফ, ঠিক আছে? দিস মেকানিজম ইনভলভড ইন দ্য চেঞ্জেস অফ লিভিং অর্গানিজম থ্রু টাইম, সো থ্রু টাইম কিভাবে একটা simple organism formed a complex organism like us, that process is known as evolution of life. So history of life actually comprises of two events. One is origin of life and next one is the evolution of life. Now, two great themes of evolutionary biology, দুটো great theme কি? First theme, the diversity of life. মানে এত যে diversity আমাদের লাইফে, আমাদের ডিফারেন্সেসও আছে, সিমিলারিটিসও আছে, ঠিক আছে? এত ডাইভার্সিটি, অ্যানিমালস, প্লান্টস, হিউম্যানস, আমাদের ভেতর এত ডাইভার্সিটি, ডিফারেন্সেসও আছে, আবার সিমিলারিটি আছে. So this is one theme, all right, of evolutionary biology. The second is the characteristic of organism, both adaptive and non-adaptive, ঠিক আছে? কেউ একটা জিনিসে অ্যাডাপ্ট করে, কেউ আরেকটা জিনিসে অ্যাডাপ্ট করে, কেউ একটা জিনিসে অ্যাডাপ্ট করতে পারে না, কেউ একটা জিনিসে অ্যাডাপ্ট করতে পারে, ঠিক আছে? So these are the two great themes of evolutionary biology. One is the diversity of life, the second is the characteristic of organism. Now, for origin of life, at least tinte conditions need to be fulfilled. First, there must be a supply of replicators, that is self-producing molecules, ঠিক আছে? মানে একটা লাইফের অরিজিন করতে গেলে তিনটে কন্ডিশন চাই. একটা জিনিস, ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা মলিকিউল যেটা সেলফ প্রডিউসিং, মানে সেলফ রেপ্লিকেট করতে পারে. সেকেন্ড ইজ কপিং অফ দিস রেপ্লিকেটার্স মাস্ট হ্যাভ বিন সাবজেক্ট টু এরর ভায়া মিউটেশন. মানে ভায়া মিউটেশন এদের কপি যেন হয়, এদের কপি করতে করতে ভায়া মিউটেশন যেন এরর হয়ে এটা আরেকটা কোনো জিনিস ফর্ম করতে পারে. দিস ইজ সেকেন্ড. Third, the system of replicators must have required a perpetual supply of free energy isolation from the general environment. মানে এই যে replication process যেটা হচ্ছে, it should be supplied with a sufficient amount of energy so that further replication can take place. Next point, study of universe is known as what? Cosmology. Biological evolution is তাকে আরেকটা ওয়ার্ডে কি বলে? বায়োজেনি. Next is unit of evolution is what? Population. And next is operance theory is also known as what? Primary abiogenesis. And evolutionary biology is what? Study of history of life forms on earth. So these are the special points which you need to keep in mind. So these are very basic. It almost সব exams say আসে, ঠিক আছে? So let's have a brief review of the chapter. So let's have a brief review of the chapter. So আমি যখন origin of life পড়াচ্ছিলাম, আমি কয়েকটা সায়েন্টিস্টের নাম বলেছিলাম. You have to keep that in mind. Theory of special creation was proposed by a scientist named Father Suarez. Theory of spontaneous generation was proposed by 4 scientists: Thales, Anaximander, Xenophon, Plato. ठीक है? Third, cosmozoic theory was proposed by Richter. Cosmic panspermia theory was proposed by Arrhenius. Theory of eternity of life was proposed by Helmholtz. Theory of biogenesis was proposed by Harvey and Huxley. And there were 3 scientists যারা disapprove করেছিল the theory of abiogenesis by their experiment. কে? Francisco Redi, Lazzaro Spallanzani and Louis Pasteur. Swan neck experiment. Please remember these experiment. এটা খুবই simple experiment, but লোকেরা না scientist আর experiment দিয়ে confuse করে যায়. So please don't confuse. And diagramটা মনে রাখবে experiment গুলো. And the modern theory of evolution was proposed by Oparin and Heldon.
সো এখানে দেখো কটা এদিকে দেখো কটা লাইন অফ এভলিউশনারি গ্যাসেস, মানে কিভাবে প্রথমে কেমিক্যাল এভলিউশন হলো, তারপরে গিয়ে বায়োলজিক্যাল এভলিউশন হলো। সো স্টেপ দিয়ে ল্যাডার ওয়াইজ দেওয়া আছে। ফার্স্টে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ফর্ম হলো, দেন কেম like ammonia, water, carbon dioxide, nitrogen gas, hydrogen gas. Then came like methane, HCN, hydrogen cyanide. Then came aldehyde, ketones, alcohol, pentose, hexose, amino acid, glycerol, fatty acid, purine, pyrimidines. So they were formed. Then pentose, polysaccharides, fat, nucleic acid was formed. Then conservates, then protocell, then prokaryotic cell, and finally eukaryotic cell. So this is all about the origin of life, how life evolved from single cell organism to multicellular cell organism. Or we can also say how life evolved from a non-living thing to a living thing. All right.